আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমার শিক্ষার্থীদের স্বাগত। আজকে শিক্ষার্থীদের অনুরোধে সূচকীয় রাশির আরও একটি অঙ্কতে তোমাদেরকে স্বাগত। অঙ্কটা ছিল এরকম: a ইকুয়াল 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার p ইন্টু p মাইনাস 1 ভাগ 4 টু দি পাওয়ার p প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু p প্লাস 1 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1 হলে a এর মান নির্ণয় করো। এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মগুলি অনুসরণ করতে হবে, তার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের সূচকের যে নিয়মটা ছিল a টু দি পাওয়ার m ইন্টু n, অর্থাৎ কোনো ভিত্তির উপর যদি দুইটি পাওয়ার পাশাপাশি থাকে, ইন্টু আকারে থাকে, তাহলে এটাকে আমরা সরাসরি গুণ দিয়ে লিখতে পারি। এটা ছিল এরকম a টু দি পাওয়ার m ইন্টু n, অর্থাৎ যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করি, যেমন ছিল a স্কয়ার, এর উপর যদি কিউব থাকে, তাহলে আমরা এটা লিখতে পারবো a টু দি পাওয়ার 2 ইন্টু 3, অর্থাৎ a টু দি পাওয়ার 3। আমরা এই নিয়মটা এখানে ফলো করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বীজগণিত রাশির যে সূত্রটা আছে, অনুসিদ্ধান্তটা ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। এর অনুসিদ্ধান্তটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি ঠিক a স্কয়ার মাইনাস b স্কয়ার এভাবে না বলে আমি এটাকে এভাবে মনে রাখার চেষ্টা করি, বা আমার ছাত্রদের মনে রাখার জন্য বলি যে দুইটা রাশি এর মধ্যে যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, দুইটা রাশি যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। কি বলছিলাম? দুইটা রাশি যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, দুইটা রাশি যদি একই সংখ্যা থাকে এবং বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। এভাবে মনে রাখার চেষ্টা বলছিলাম মনে রাখতে। তৃতীয় ক্ষেত্রে আমরা শিখেছিলাম কারোর উপরে যদি কোনো বৃত্তির উপরে যদি ঋণাত্মক পাওয়ার থাকে, তবে সেক্ষেত্রে আমরা এই মাইনাস এর জন্য একটা 1 এবং ভাগ চিহ্ন ব্যবহার করব, আর যে রাশিগুলি থাকে এই রাশিগুলি আমরা লিখে দিব। আর আমরা তো আগে আলোচনা করছি সূচকীয় রাশি গুণের সময় পাওয়ারগুলি যোগ করতে হয়। তাও আমি আবার বলে দিই, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m প্লাস m। আবার ভাগ থাকলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m মাইনাস m। আচ্ছা, এখানে কি দেখলাম? বৃদ্ধি একই রকম, কিন্তু যখন পাওয়ার ভিন্ন হয় তখন পাওয়ারগুলি বিয়োগ করতে হয়। বিয়োগ মানে নিচে যে পাওয়ারটা থাকবে তার চিহ্নটা উল্টা হবে, উল্টা হয়। এ হচ্ছে আমার আজকের আলোচনার জন্য যে সূত্রগুলি লাগবে তার আলোচনা করলাম। এখন আসি মূল অঙ্কের বিস্তারিত আলোচনা। তাহলে আমি বলছিলাম আগেই বলছিলাম যে কোনো অঙ্কের মধ্যে হয় অথবা হলে লেখা থাকলে তার আগ পর্যন্ত দেওয়া আছে লিখে আমার অঙ্কটা শুরু করতে হয়। এই অঙ্কটার সমাধানের জন্য যেহেতু হয় বা হলে আছে, তাহলে a এর মান ছিল a ইকুয়াল 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার p ইন্টু p মাইনাস 1 ভাগ 4 টু দি পাওয়ার p প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু p প্লাস 1 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2। এই অংশটাই আমি এখানে লিখলাম।
লিখার পরে আমার প্রথম অংশের মধ্যে কোনো কাজ না করে উপরে কাজ না করে আমি নিচে আসছি, হরের মধ্যে দেখা যায় দুইটা পাওয়ার পাশাপাশি আছে, ভিত্তি 2 এর উপরে একটা পাওয়ার আছে পি আর একটা পাওয়ার আছে পি মাইনাস 1। এই দুইটা পাওয়ারকে আমি প্রথমে গুণ করলাম, পি দিয়ে পি কে গুণ করলে পি স্কোয়ার হলো, চিহ্ন যে চিহ্ন আছে এই চিহ্ন, এই পি দিয়া এই পাওয়ার 1 কে গুণ করলে পি এ কে পি। আমার এখানের কাজ শেষ। তারপরে ভাগ চিহ্ন এখানে 4 আছে। আমার যে অংশগুলি থাকে তাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করাটা হচ্ছে উত্তম। তো 4 আছে, 4 কে আমি ভেঙে মৌলিক সংখ্যায় রূপান্তর করলাম। সেই মৌলিক সংখ্যাটা কত? 2 into 2 equal 4, অর্থাৎ 2 স্কয়ার ইকুয়াল 4। তার মানে কি হয়েছে আমার? দুইটা 2 দেওয়ার পরে 4 হয়েছে, অর্থাৎ 2 স্কয়ার। এই কারণে 4 এর পরিবর্তে 2 স্কয়ার লিখলাম আর পাওয়ার p প্লাস 1 লিখে দিলাম। তারপরে আসি p মাইনাস 1 p প্লাস 1, 2 এর পাওয়ার p মাইনাস 1 এবং p প্লাস 1। তার মানে দুইটা রাশি আছে যার পদগুলি একই কিন্তু চিহ্নটা বিপরীত। দুইটা রাশি যার পদগুলি একই কিন্তু চিহ্নটা বিপরীত। আমরা একটু আগে আলোচনা করলাম যে চিহ্ন যদি বিপরীত চিহ্নযুক্ত একই পদ হয় তখন প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ, গুণ গুণ যা আছে তাই লিখলাম। আচ্ছা, তারপরে আসি এই যে ভিত্তি এখানে 2 এখানেও 2, মাঝে চিহ্ন আছে বাদ। আমরা জানি ভিত্তি যদি একই রকম হয় তাহলে বাদ চিহ্ন থাকলে পাওয়ারগুলি বিয়োগ হয়। কোনটা? প্রথমটার পাওয়ার যা আছে লিখে ভাগ চিহ্নের পরের অংশের পাওয়ার উল্টা চিহ্ন দিয়ে লিখতে হয়, উল্টা চিহ্ন, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে আমি প্রথমে যা আছে 2 টু দি পাওয়ার p প্লাস 1 লিখলাম, 2 টু দি পাওয়ার p প্লাস 1। পরে নিচের ভাগ অংশের যে অংশটুকু আছে এটাকে আমি কি করছি? বিপরীত চিহ্ন। তাহলে p স্কয়ার আগে প্লাস আছে লিখলাম মাইনাস, p এর আগে মাইনাস আছে লিখলাম প্লাস। আমার এইটুকুর কাজ শেষ, ভাগ চিহ্ন ভাগ চিহ্ন। এখন আসি 2 এর পাওয়ার 2 আবার আছে p প্লাস 1, দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার থাকলে তাদেরকে গুণ আকারে লিখতে হয়। এই কারণে 2 এবং p গুণ করছি 2p প্লাস প্লাস 2 এবং 1 গুণ করছি 2। এখন নিচে আসি 2 এর পাওয়ার p স্কয়ার লিখলাম p স্কয়ার মাইনাস মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 into 1 মানে এক একে 1 1। তার মানে আমি এই 1 স্কয়ারের পরিবর্তে 1 লিখতে পারি। গুড 1 1 ভাগ চিহ্ন ভাগ চিহ্ন। আমরা আগে বলছিলাম যে কার উপর ঋণাত্মক পাওয়ার থাকলে ওই ঋণাত্মক অর্থাৎ মাইনাসের জন্য 1 এবং ভাগ চিহ্ন আর বাকি যা আছে এভাবে লিখে দিতে হয়, তাই লিখলাম। এখন আসি 2 এর পাওয়ার p প্লাস p, একটা এবং একটা, এই কারণে দুইটা p, চিহ্ন মাইনাস দিলাম মাইনাস p স্কয়ার প্লাস 1 প্লাস 1 এটুকু লিখলাম। তারপরে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন, এখানে ভিত্তি 2 এখানেও ভিত্তি 2, মাঝের চিহ্ন ভাগ। তার মানে ওই আগের কথা, আমার প্রথমটা পাওয়ারটা স্থির থেকে দ্বিতীয় পাওয়ারের চিহ্নটা উল্টা হবে, বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে প্রথমে পাওয়ার কথা ছিল 2p প্লাস 2, এরপরে p এর আগে প্লাস ছিল p স্কয়ারের আগে লিখলাম মাইনাস, 1 এর আগে মাইনাস ছিল লিখলাম প্লাস, বিপরীত চিহ্ন যুক্ত লিখছি। আমরা জানি তিনতলা বা চারতলা ভাগ থাকলে তিনতলা বা চারতলা যুক্ত ভাগ থাকলে প্রথম তলা স্থির, বা প্রথম দুইতলা, চারতলা থাকলে প্রথম দুইতলা স্থির, পরে দুইতলা উল্টা হয়। আর তিনতলা হলে প্রথম তলা স্থির, পরেরটা উল্টা হয়। কেমন? নিচেরটা উপরে আসে, উপরেরটা নিচে যায়। তারপরে আসি ভিত্তি যদি একই রকম থাকে তাহলে আমরা আগে আলোচনা করছি যে ভাগ থাকলে পাওয়ারগুলি বিয়োগ হয় আর গুণ থাকলে যোগ হয়। তো দেখি এই যে ভিত্তি 2 এখানে 2 এখানে 2, তাহলে আসি এই ভিত্তি 3টা থেকে একটা লিখলাম, এই পাওয়ারটা যা আছে তা লিখলাম। যেহেতু ভাগ চিহ্ন তাহলে তারপরের অংশটুকুর যে পাওয়ার আছে তার বিপরীত চিহ্ন দিয়ে লিখব। যেমন 2p এর আগে প্লাস আছে লিখলাম মাইনাস, 2 এর আগে প্লাস আছে লিখলাম মাইনাস, p স্কয়ার এর আগে মাইনাস আছে লিখলাম প্লাস, 1 এর আগে মাইনাস আছে প্লাস আছে লিখলাম মাইনাস। এই 2 এর পাওয়ার 2, তাহলে এটা গুণ চিহ্ন, তাহলে পাওয়ারটা কি হবে? যোগ হবে। এই গুণ চিহ্নের কারণে এই পাওয়ারটা এখানে যোগ হলো।
এখন দেখি এই যে 2p প্লাসের আর 2p মাইনাসের একই সংখ্যা যদি ঋণাত্মক চিহ্নযুক্ত হয়, একই সংখ্যা যদি ঋণাত্মক চিহ্নযুক্ত হয় তাহলে যোগ বিয়োগ করলে তার ফলাফল শূন্য হয়। তাহলে 2p থেকে 2p চলে গেছে শূন্য, মাইনাসের পি স্কয়ার থেকে প্লাসের পি স্কয়ার চলে গেছে শূন্য, প্লাসের 1 মাইনাসের 1 চলে গেছে শূন্য, এই যে প্লাসের 2 মাইনাসের 2 চলে গেছে শূন্য। অর্থাৎ এই 2 এর পাওয়ার আমার আর কোনো কিছু অবশিষ্ট নাই। যেহেতু 2 এর পাওয়ার আর কোনো অবশিষ্ট নাই, তাহলে আমি কি পেলাম? 2 এর পাওয়ার শূন্য। আমরা জানি কোনো জিনিসের যদি পাওয়ার শূন্য হয় তবে আমি তার মানকে 1 লিখতে পারি। তাহলে কি পেলাম? 2 টু দি পাওয়ার 0 সমান 1। এতে আমরা কি পেলাম? এর মানটা কত পেলাম? এতে a ইকুয়াল 1, অর্থাৎ এই টোটাল অঙ্কের সমাধানটা আমি পেলাম 1। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাই।